হ্যাঁ মিস্টার সেন, আপনি পেপারসগুলো রেডি করে ফেলুন। হ্যাঁ, মাম জানে, বাড়ির সবাই জানে। রাইট, মানে আপনি যদি পেপারসগুলো রেডি করে দেন আমরা দুজনেই সাইন করে দেবো। আমি জানি আমি একটু তাড়াহুড়ো করছি, আসলে মাম পুজো শেষ করেই চলে যেতে চান, তাই এরকম করছি। দেখুন, বিয়েটা যখন ফর্মালি হয়েছে তখন ডিভোর্সটা হয়ে যাওয়া দরকার, তাই না? না না, কোনো প্রবলেম হবে না, আমরা দুজনে মিউচুয়ালি সাইন করতে চাই, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নোটিশটা পাঠিয়ে দিন, মামের কোনো প্রবলেম হবে না, মাম তো নিজেই ডিভোর্স দিয়ে চলে যেতে চান। ওকে ওকে, তাহলে আপনি একটা কাজ করুন, পেপারসগুলো রেডি করে আমাকে জানান। থ্যাংক ইউ সো মাচ। শ্যামা, তুমি কি অনেকক্ষণ ওয়েট করছো? শুনছিলাম মামের সঙ্গে ডিভোর্সের কথা বলছিলে তুমি। হ্যাঁ, ভালো, এবার ফর্মালি ব্যাপারটা মিটিয়েই নি। কিন্তু এটা করাটা ঠিক হচ্ছে না ছোট কর্তা। ওহো শ্যামা, তুমি আবার ওই একই কথা বলতে শুরু করলে। কি করবো বলো, এই একই অন্যায় যদি এইভাবে বারবার হতে থাকে তাহলে একই কথা তো আমাকেও বারবারই বলতে হবে। শ্যামা প্লিজ, তুমি কি আবার আমাকে শাসন করতে শুরু করলে? না ছোট কর্তা, আমি তোমাকে শাসন করতে আসি, আমি তোমাকে বোঝাতে এসেছি, এটা বলতে এসেছি যে মাম যে সিদ্ধান্ত নিয়েছে তার ফল না তো মামের জন্য না এই পরিবারের জন্য ভালো হবে। একটু ভেবে দেখো, এই মুহূর্তে মামকে দূরে ঠেলে দেওয়া মানে ওর সঙ্গে অমানবিক কাজ করা হচ্ছে ছোট কর্তা। এতগুলো দিন ধরে ও এই পরিবারের জন্য কত কিছু করেছে, আর এখন যদি আমরা ওকে চলে যেতে বলি তার মানে তো ওকে এটা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া যে আমাদের এখন আর ওকে প্রয়োজনই নেই। না ছোট কর্তা, মামের সঙ্গে কিন্তু এটা একটা ভয়ঙ্কর অন্যায় করা হচ্ছে। দেখো, সে যে সিদ্ধান্তেই আমরা আসি না কেন, সেই সিদ্ধান্তটা আরো ভেবে চিন্তে আমাদের নেওয়া উচিত। শ্যামা, মাম নিজেই যাই বলুক না কেন, ওর কথা শুনে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল ও তোমাকে খুব ভালোবাসে ছোট কর্তা। ওর হয়তো এটা মনে হচ্ছে যে আমার কাছে ও কোথাও হয়তো হেরে যাচ্ছে, আমার সেই পুরনো জায়গাটা আমি আবার নতুন করে জয় করে নিচ্ছি, আর মাম ধীরে ধীরে আবার একা হয়ে যাচ্ছে। বাবা, ও বাবারা এসেছে। কি বুড়িমা? এসে বাবা, কেমন আছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, কি যে বলো, অনেকদিন বাদে এমন শান্তিতে আছি গো বাবা। এবার মনে হচ্ছে আমার সব মনোবাঞ্ছা পূরণ হবে। তা বুড়িমা, আপনার মনোবাঞ্ছা কি কি শুনি? ভগবানের পায়ে আশ্রয় পাওয়া, সে তো তোমাদের দয়াতেই হয়েছে গো বাবা। তুমি আর ওই তোমার সাথে ওই সুন্দরপানা ছেলেটা ছিল না, এই দুজনের দয়ায় তো এমন থাকার জায়গা পেয়েছি আমি। তোমরাই তো আমার কাছে ঈশ্বর গো বাবা। কিন্তু বুড়িমা, আপনি কার সাথে কথা বলছিলেন এতক্ষণ? আমি তো এ ঘরে একাই আছি বাবা, দেখতেই তো পাচ্ছ। কিন্তু আমরা যে আপনার গলা শুনলাম, আপনি কার সাথে একটা কথা বলছিলেন। হ্যাঁ, আমরাও তাই শুনলাম। একদমই তাই। নিজের সাথে কথা বলছিলাম গো বাবা, নিজের মনে মনে বিড়বিড় বিড়বিড় করছিলাম। আসলে কি জানো বাবা, বহু বছর একা একা থাকি তো, কথা বলার কেউ নেই, সব কথা নিজের সাথে নিজেই বলি। কত পুরনো কথা আমার মনে পড়ে জানো বাবা, আমার স্বামীর কথা, আমার সন্তানের কথা, আমার সংসারের কথা, সব ভেসে গেল গো, সব ভেসে গেল। সে কথা মনে করে করে দু চোখ বেয়ে জল পড়ে গো।
বুড়িমা বলছি প্লিজ কাঁদবেন না, আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনি এখানে থাকুন না, খান ধান, কোনো অসুবিধা নেই। এই শোনো শোনো, এই প্যাকেটটাতে হ্যাঁ হ্যাঁ বুড়িমা এ নিন আপনার জন্য শাড়ি। তোমরা যখন ভেবে নিয়েছিলে আমি মরে গেছি, তখন তো মামকে ধীরে ধীরে অনেকটাই মেনে নিয়েছিল। এমনকি মাম আমার হয়ে কৃষ্ণ পুজো করেছিল, এই বাড়িতে আর একটা শ্যামা হয়ে ওঠার চেষ্টা করেছিল। কিন্তু আজ সবাই মিলে যদি আমরা ওকে অপ্রয়োজনীয় মনে করি, তাহলে ওর কতটা কষ্ট হবে বলো তো। এই পরিবারটাকে ও নিজের পরিবারের মতো করে ভালোবেসেছে, আর এখন যদি আমরা সবাই মিলে ওকে চলে যেতে বলি, তাহলে ওর মনে কতটা আঘাত লাগবে না ছোট কর্তা। এই আঘাতটা যদি ও সহ্য করতে না পারে, আমি বলছি শোনো, ডিভোর্স পেপারে সাইন করার আগে আরো ভালো করে মামের সঙ্গে কথা বলো, ওর কাছ থেকে জানতে চাও যে ও কি করতে চায় জীবনে। শ্যামা কি করতে চায় মানে? তুমি শুনলে না, উনি নিজের ক্যারিয়ার নিয়ে পার্সু করতে চান, গান গাইতে চান। আর আমাদের মধ্যে আগেই কথা হয়ে গেছিল, সব কিছু নর্মালাইজ হয়ে গেলে, মানে তুমি ফিরে আসলে উনি বিদেশে চলে যাবেন, তাই যাচ্ছেন। কত সহজে বলে দিলে তাই না, ও আবার বিদেশে ফিরে যাবে। ছোট কর্তা, তোমার কি ওর জন্য একটু খারাপ লাগছে না? শ্যামা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কখনো মামকে বলিনি, মানে ভুলেও বলিনি যে আমি ওনাকে ভালোবাসি, ওনার সাথে সংসার করতে চাই। মানে আমি ওনাকে কোনো কমিটমেন্ট দিইনি। শ্যামা আমি ওনার থেকে সাহায্য চেয়েছিলাম, উনি আমাকে করেছে। ওনার থেকে ভালোবাসা চাইনি, আর ওনাকে ভালোবাসতেও বলিনি। কিন্তু তাও মাম তোমাকে ভালোবাসে ছোট কর্তার, ভালোবাসাটা কোনো দোষ না। তাহলে আমাকে দোষ দিচ্ছ কেন শ্যামা? আমিও তো তোমাকে ভালোবাসি। ভালোবাসা যদি সবকিছু জাস্টিফাইড হয়, আমিও পুরোপুরি জাস্টিফাইড। ভালোবাসার জন্য আমি যা ইচ্ছে তাই করতে পারি। ছোট কর্তা, তুমি রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, আমার কথাটা তুমি বুঝতেই চাইছো না। আমি একটা অনুরোধ করছি, প্লিজ সেটা রাখো। কি সেটা আগে শুনি। মামের সঙ্গে একবার কথা বলবে? দেখো, ডিভোর্স করে চলে যাওয়ার আগে মামের জীবনটাও তো আমাদের গুছিয়ে দেওয়া দরকার, তাই না বলো? আরে কানটা নিয়ে কি ঢুকে যাবি ফোনের মধ্যে? আচ্ছা হয়েছে হয়েছে, গৌরী দিদি কি বললো আমাকে তাড়াতাড়ি বলো, ডিটেলসে বলো। গলা শুকিয়ে যাচ্ছে মেয়ে। শোন শোন বলছি, শোন না, ওই গৌরী মেয়েটা না খুব চালাক রে রাধা। তুই ভাবো এমন কিছু একটা ওখানে গিয়ে করেছে যে ক্লাবের ছেলেরা ওকে ক্লাবে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আর তুই ভাব রাধা, আমাদের নিখিল সে নাকি মায়া করে ওই গৌরীর থাকা খাওয়ার ব্যবস্থা করেছে। তুই ভাব কি বুদ্ধি ওই গৌরী মেয়েটার, নিখিলকে দিয়ে। কি আনন্দ, তাই না? তাই তো। একটা কথা তো ভুলেই গেছো, কি? যে আমাদের চৌধুরী বাড়িতে আর কোনো এন্ট্রি নেই। হ্যাঁ, আর আমরা যে নিজের চোখে ওই বাড়ির লোকগুলোকে হেনস্থা হতে দেখবো, সেটাও কোনো উপায় নেই। করে হাসছে। আমার না আর এখানে ভালো লাগছে না। তার কি করছে বলো তো এখানে বসে থেকে? আচ্ছা মা, একটা কথা বলো, তোমার কি এখানে পড়ে থাকতে বোর লাগছে না? রাধা, রাধা, আমি জানি তোর ভালো লাগছে না, তোর বোর লাগছে এখানে, কিন্তু আমাদের তো কোনো উপায় নেই এখন, তাই না? তোকে তো একটা কথা বুঝতে হবে, আমাদেরকে এখানে এই জন্যে থাকতে হবে রাধা, যে ওই নিখিল আসছে, আমার বরবাদিটা আমরা নিজের চোখে দেখব। রাধা, রাধা, আমাদেরকে একটা কথা ইচ্ছে না হলেও মেনে নিতে হবে যে আমাদের নিজেদের এখন কোনো ক্ষমতা নেই। থাকবে কি করে মা ক্ষমতা? আমাদের হাতে টাকা পয়সা কিছু আছে? কিচ্ছু নেই। যেখানে টাকা সেইখানে ক্ষমতা। আর একটা জিনিস তুমি নোটিস করেছো? হ্যাঁ, গৌরী দাসী, রুক্মিণী দাসী আর রাধা রানীকে কিন্তু ক্রমাগত ইউজ করছে, ব্যবহার করছে। হ্যাঁ, এখনো পর্যন্ত তোমার আমার সঙ্গে একটা টাকা পয়সা নিয়ে কোনো কথা বলেছে? না 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 না, আমরা যে পরিস্থিতিতে আছি এখন গৌরী দাসীকে আমরা টাকা পয়সার কথা কিছু বলতে পারবো না। কোনোদিনই বলতে পারবো না মা। আমাদের সারা জীবনে এইভাবে চুপচাপ থাকতে হবে। তার থেকে আমি যে প্ল্যানটা করছি সেটাই করব। প্ল্যান? ইয়েস। কি কি প্ল্যান করছিস তুই রাধা? আবার কি প্ল্যান? মা দেখো, এইভাবে গরিব হয়ে আর থাকতে পারছি না, আমার দ্বারা আর হচ্ছে না। না
আমি এখন একটা বিষয় ক্লিয়ার করে ভেবে ফেলেছি। একটা কোটিপতির ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলবো, তারপর নিজের নামটাকেই বদলে ফেলতে হবে। নতুন রূপে নতুন মানুষ হয়ে সেজে উঠতে হবে আমাকে। হাই প্রোফাইল সোসাইটিতে উঠা বসা করতে হবে না। তারপর এই রাধারানীকে আর কেউ মনে রাখবে না, কেউ না। শ্যামা, তুমি কি করতে চাইছো সেটা ক্লিয়ারলি বলো। বলছিলাম আমরা যদি একটা ভালো ছেলে দেখে মামের বিয়ে দিই, যে ওকে সত্যিকারের ভালোবাসবে, তার কাছ থেকে আমরা কোনো কিছু লুকাবো না, সবটা সত্যি বলবো যে তোমার মামের সঙ্গে সম্পর্ক ছিল, যে এটা সহজভাবে মানতে পারবে, মামকে সুখী করতে পারবে। দেখো, মাম যদি অন্য কাউকে ভালোবেসে বিয়ে করে তারপরে বাড়ি থেকে যায়, তাহলে সেই যাওয়াটা তো অনেক বেশি আনন্দের হবে না? না হলে মা মনের মধ্যে ক্ষোভ, দুঃখ, কষ্ট নিয়ে এ বাড়ি থেকে যাবে, আর সেটা আমার একদম ভালো লাগবে না। আর সেটা তো এই পরিবারের জন্য অমঙ্গল, বলো? তুমি একবার মামের বাবা মার সঙ্গে কথা বলে দেখো না, আমরা যদি কোনো ভালো ছেলে দেখে মামের বিয়ে দিই, তাহলে সেটা ভালো হয় না, বলো? তুমি বুঝতে পারছো না ছোট কর্তা, ওরও তো জীবনে কাউকে প্রয়োজন আছে। ও তো আমাদের কাছ থেকে চলে গিয়ে আবার একা হয়ে যাবে, আর সেই একাকিত্ব যদি ওকে শেষ করে দেয়। হ্যাঁ, ও হয়তো সবাইকে বলছে ও নিজের গান নিয়ে থাকবে, নিজের ক্যারিয়ার নিয়ে ভাববে, কিন্তু তারপরেও তুমি জানো না, শিল্পীরা অনেক বেশি অনুভূতিপ্রবণ হয়। ও যদি মনের দুঃখে, কষ্টে, ডিপ্রেশনে চলে যায়, ও যদি ভুলভাল কিছু করে বসে নিজের জীবন শেষ করে দেয়, তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো ছোট কর্তা? রাধা, তুই যে বললি এক্ষুনি, পারবি সেটা করতে? একটা বড় লোক ছেলের সঙ্গে যদি তোর বিয়ে হয়ে যায়, আমাদের সব দুঃখ, কষ্ট সব মুছে যাবে রাধা। তুই ঠিক বলেছিস। একটা বড় লোক ছেলের সঙ্গে তোর মেলামেশা করার দরকার। আর সেই মেলামেশাটা না কোথায়, যেখানে যে বড় বড় পার্টি হয় না, যেখানে ধর শহরের সব বড় লোকরা যায়, বড় লোকের ছেলেরা যায়, সেইখানে যেতে হবে। সেরকম সাজগোজ করতে হবে, সেরকম ভাবে যেতে হবে। তবে তো তাদের চোখে পড়বি তুই। আর বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে আমার মেয়েটা তো রাধারানীর মতনই রূপ। যদি তেমন সাজগোজ করতে পারিস, ওই বড় লোকের ছেলেদের একেবারে চক্কা চড়ে যাবে। দাঁড়া, আমার যারা পরিচিত আছে তেমন কারোর সঙ্গে কথা বলে ওই ক্লাবে একটা তোর এন্ট্রির ব্যবস্থা করে দেব। আর সেরকম জামা কাপড়, সেরকম হেয়ারস্টাইল, মানে পুরো মেকওভার করতে হবে, জানিস? তাহলে একটা বড় লোকের ছেলে তুই ঠিক ছুটিয়ে ফেলতে পারবি, ঠিক। আরে আদিকে তো সেরকমই একটা জোগাড় করা হয়েছিল, কিন্তু যা হয়ে গেছে। এরপর একটা ছেলেকে ফাঁসিয়ে নিতে হবে, এবং তাকে যেই তুই বিয়ে করবি, তোর আমার ফিউচার সেট রাধা। এক্স্যাক্টলি, এটাই তো আমি বলতে চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, যতদিন না এই গোটা প্ল্যানিংটা আমরা এক্সিকিউট করতে পারি, আর কোনো কথা হবে না। এইখানে, এই ছাদের তলাতেই আমাদের মুখ বুজে পড়ে থাকতে হবে, ঠিক? রাধা, এই যে গৌরী দাসীর সঙ্গে টাইমটা নষ্ট করছি না আমরা, কারণ আমাদের একটাই উদ্দেশ্য, ওই শ্যামাকে শেষবারের মতন একটা ঘা দিতে চাই আমি, শেষ ঘা। শ্যামা, তুমি ঠিক বলছো, কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, মাম যদি এখন বিয়ে না করতে চান, বিদেশে চলে যেতে চান, তাহলে তো আমি ওনাকে আটকাতে পারবো না। তাছাড়া উনি যত এখানে থাকবেন তত কনফিউশন বাড়বে। কিন্তু প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো, মাম ভালোভাবেই জানেন যে আমি ওনাকে বন্ধুত্ব ছাড়া কিছু দিতে পারবো না।
তাই উনি যত এখানে থাকবেন তত ওনার ক্ষতি, উনি আরো জড়িয়ে যাবেন। প্লিজ প্লিজ ওনাকে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে মামের সঙ্গে কথা বলতে হবে না, আমি একবার কথা বলি ওর সঙ্গে। তা বলবো, বলো তুমি। শ্যামা শ্যামা, তোমার যা ঠিক লাগে তুমি তাই করো, আমাকে জিজ্ঞেস করো না। শোনো না, আমার 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 একটা কথা শোনো। দেখো, আমরা যদি কোনো ছেলে দেখি আর তাকে যদি মামেরও পছন্দ হয়, তাতে তো কোনো দোষ নেই। একবার চেষ্টা করো। হ্যাঁ, তাতে কোনো দোষ নেই। তোমার যা ঠিক লাগে তুমি করো, যা চেষ্টা করো তুমি করো, প্লিজ। তাহলে মামের সঙ্গে কি কথা বলবে, তুমি না আমি? বলো। সত্যি শ্যাম, সবাই কিন্তু এমনি এমনি বলে না, সত্যি তোমার জবাব মেলা ভার। জানো তো, আজ আমি রিয়েলাইজ করলাম যে সবাই কেন তোমাকে এত ভালোবাসে, সবাই কেন তোমার উপর এতটা ডিপেন্ড করে। শুধুমাত্র আমার কষ্ট হবে ভেবে তুমি আমার বিয়ের ব্যবস্থা করলে, ভালো পাত্র খুঁজবে সেটাও ঠিক করলে। সত্যি তো শ্যামা, পাত্র খুঁজতে গেলে তোমার ঘটক লাগবে না? মাম, তুমি এভাবে কেন বলছো? আমরা তো তোমার ভালোর জন্যই। শ্যামা, আমি জানি তুমি যা করো সবার ভালোর জন্যই করো, কিন্তু তারপরেও আমার কোথাও একটা অবাক লাগছে জানো তো, এটা ভেবে আমার বিয়ের ব্যবস্থা করছো, এদিকে আমার কাছে একবার জিজ্ঞাসাও করলে না। আমার জন্য? হ্যাঁ, আমাদের পুজো কমিটি থেকে আপনাকে এই শাড়িগুলো দেওয়া হলো, আপনি পুজোর সময় মণ্ডপে পরে আসবেন। আসবো বাবা, আসবো আসবো, নিশ্চয়ই আসবো। এখন আর সবসময় ঘরে বসে থাকবেন না, একটু বেরোন, বাইরে প্যান্ডেল তৈরির কাজ চলছে, ঘুরে ফিরে দেখুন। আরে আমরা তো আছি সারাক্ষণ, কেউ কিচ্ছু বলবে না, চিন্তা নেই। সবার সঙ্গে থাকবেন, দেখবেন মনও ভালো থাকবে। কিন্তু বাবারা, আমি যে পথে পথে ভিক্ষে করে বেড়াই গো, তোমরা আমার জন্য যা করেছো তা কি সবাই করবে বল? ওখানে গেলে যদি আমাকে কেউ কিছু বলে, দুধ চাই করে তাড়িয়ে দেয়। না না, আপনাকে কেউ কিচ্ছু বলবে না, আপনি নিজের মতো করে ঘুরে বেড়ান না। আপনি যদি মায়ের পুজোর কাজ করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি এই ক্লাবে আছেন মানে আমাদের সিকিউরিটিতে আছেন, চিন্তা করবেন না, কেউ কিচ্ছু বলবে না। এই চল চল চল, অনেক কাজ আছে, আমরা পরে আসবো। হ্যাঁ, এসো গো বাবারা, এসো এসো এসো, সাবধানে এসো গো বাবারা। ওরা নাকি আমাকে দেবে সিকিউরিটি। আরে তোরা তোদের নিজেদের সিকিউরিটি নিয়ে ভাব আগে। এই পুজোতে শ্যামা আর নিখিলের আমি কি অবস্থা করি শুধু দেখতে থাক। সিকিউরিটি? তুমি আমাকে ভুল বুঝো না মাম, আসলে কি বলো তো, তোমার এইভাবে চলে যাওয়াটা না আমি কিছুতেই মেনে নিতে পারছি না মন থেকে। তুমি ছোট কর্তার জন্য, এই পরিবারের জন্য কত কিছু ত্যাগ করেছো, আর সেই ত্যাগটাকে যদি আমরা স্বীকৃতি না দিই, তোমার সাথে অনেক বড় অন্যায় হবে। তাই তোমার জীবনটাকে আমরা যতক্ষণ না ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে দিতে পারছি, তুমি কোথাও যাবে না, আমি তোমায় কোথাও যেতে দেবো না, আমরা কেউ তোমায় কোথাও যেতে দেবো না। বারে বা শ্যামা, দুদিন আগে তো নিজেই এখান থেকে চলে যেতে চাইছিলে, আর আজ আমি কিভাবে যাব সেটা নিয়ে প্ল্যান করছো। ন্যাকামি করে ওই দুটো চিঠি লিখেছিলে, তার দুটোই এখনো আমার কাছেই আছে। কাউকে তো দেখাতে পারছি না, তার একটাই কারণ, তোমাকে আরো বেশি বেশি মহান ভাববে সবাই। নিখিল তোমাকে আরো বেশি ভালোবাসবে, আর সেটা যে আমি কিছুতে সহ্য করতে পারবো না। তুমি আরো মহান হয়ে এখান থেকে যেতে পারবে না শ্যামা?
হ্যাঁ যেতে তো তোমাকে হবেই, কিন্তু তুমি সবার চোখে খারাপ হয়ে তারপর এখান থেকে যাবে। সবার ঘৃণা সহ্য করে তারপরেই এখান থেকে যেতে হবে, আর সেই ব্যবস্থা করব আমি। না না শ্যামা, আমি তোমায় ভুল বুঝবো কেন? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি বলবো যে আমার ঠিক কেমন ছেলে পছন্দ, ঠিক সেই রকম ছেলেই কিন্তু খুঁজে এনে দিতে হবে। শ্যামা, আমার কিন্তু নিখিল বাবুর মতোই ছেলে পছন্দ। চাইলে তুমি নিখিল বাবুর ফটো আমাকে দেখাতে পারো, নাকি নিখিল বাবুকেই আমাকে দিয়ে দেবে শ্যামা?